পৃথিবীতে যত বিখ্যাত অলি রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় অলিদের শিরোমণি। আল্লাহ তাআলা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন এবং তিনি সেই অলৌকিক ক্ষমতার বলে অনেক অসাধ্য কাজকে সহজ করতে পেরেছিলেন। আজ আমরা জানব একটি সিংহ কিভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সামনে সিজদায় লুটিয়ে পড়েছিল এবং তাকে সিজদা দিয়েছিল। কি এমন কারণে এমনটা ঘটেছিল আর সিংহটির শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার মুরিদদের নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে একটি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন। জঙ্গলের রাস্তা ছিল খুবই অন্ধকার, চারদিকে ছিল ঘন বৃক্ষ আর দূর থেকে ভেসে আসছিল হিংস্র প্রাণীদের ডাক। সব মিলিয়ে পথটি ছিল বেশ ভয়ঙ্কর, কিন্তু এত ভয়ঙ্কর পরিবেশেও তিনি আল্লাহর উপর ভরসা করে মুরিদদের সঙ্গে নিয়ে চলছিলেন। তার অন্তরে এক বিন্দু ভয়ও ছিল না, কারণ আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং অন্তরের তাকওয়ার আলো তার প্রতিটি পদক্ষেপকে নিরাপদ করে রেখেছিল। মুরিদরা ছিল বেশ ক্লান্ত। দীর্ঘ যাত্রার পর তারা একটু বিশ্রাম নিতে চাইলেন, তাই এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নির্দেশে সবাই জঙ্গলের ধারে এসে বসে পড়ল। চারদিকে ছিল গভীর নীরবতা। তখন মনে হচ্ছিল এই বুঝি কোনো ঘটনা ঘটবে। ঠিক এমন সময় হঠাৎ দূর থেকে একটি অদ্ভুত শব্দ শোনা গেল। শব্দটি ছিল ভয়ঙ্কর, মনে হচ্ছিল কোনো হিংস্র পশুর ডাক। তখন মুরিদদের বুক দুরুদুরু করে কেঁপে উঠল। কেউ মনে মনে সূরা ফাতিহা পড়তে লাগল, কেউ পড়ছিল আয়াতুল কুরসি। তারা বুঝতে পারল একটি বিশাল সিংহ তাদের দিকে এগিয়ে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সত্যিই দেখা গেল একটি বিশাল আকৃতির সিংহ গাছপালা ভেদ করে সোজা তাদের দিকে ধেয়ে আসছে। সিংহের চোখ দুটি ছিল দাউ দাউ আগুনের মতো লাল, মুখ থেকে ঝরঝর করে লালা ঝরছিল, আর হাঁটার সঙ্গে সঙ্গে মাটি যেন কেঁপে উঠছিল। তার গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠল। মুরিদরা ভয়ে অস্থির হয়ে পড়ল। কেউ কেউ দৌড়াতে চাইলেও গাউসে পাকের শিষ্টাচারের কারণে নড়তেও পারছিল না। তারা ভাবছিল, এই বুঝি মৃত্যু এসে গেল, আর বোধহয় বাড়ি ফেরা হবে না। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন সম্পূর্ণ স্থির। তার চেহারায় কোনো ভয়ের ছাপ ছিল না। মনে হচ্ছিল তিনি অনেক আগেই জানেন কি ঘটতে যাচ্ছে। সিংহটি আরও কাছে এলো। তার দৃষ্টি সরাসরি গাউসে পাকের দিকে স্থির হয়ে গেল। একসময় সে মাত্র কয়েক গজ দূরে এসে তীব্র গর্জন করে আক্রমণের ভঙ্গিতে দাঁত বের করল এবং ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিল। এ দৃশ্য দেখে মুরিদরা চোখ বন্ধ করে ফেলল। এরপর যখন সিংহটি ঠিক তাদের ওপর আক্রমণ করতে উদ্যত, ঠিক সেই মুহূর্তে গাউসে পাক তার হাত উঠিয়ে অত্যন্ত দৃঢ় ও গাম্ভীর্যের সঙ্গে বললেন, থামো, আমি আল্লাহর বান্দা কাদের। মাত্র এই একটি বাক্য, কিন্তু এই বাক্যের শক্তি যেন আকাশের ৭ স্তর ভেদ করে পৃথিবীর সমস্ত প্রাণীজগতে হুকুম জারি করল। এই আদেশ শোনা মাত্রই মুহূর্তের মধ্যে সিংহটি থেমে গেল। তার ভয়ঙ্কর গর্জন স্তব্ধ হয়ে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন তার সমস্ত শক্তি, তেজ ও আগ্রাসন এক মুহূর্তেই বিলীন হয়ে গেল। গাউসে পাকের কণ্ঠে যে নূর, যে ইলাহি জ্যোতি ছিল, তা সরাসরি সিংহের হৃদয়ে আঘাত করল। সিংহ ধীরে ধীরে মাথা নিচু করল। মুরিদরা সবকিছু নিজ চোখে দেখছিল। তাদের কাছে পুরো ঘটনাটি যেন কল্পনার মতো মনে হচ্ছিল। যে হিংস্র জন্তুর সামনে জঙ্গলের কেউ দাঁড়াতে পারে না, সেই সিংহই আস্তে আস্তে শাইখের দিকে এগিয়ে এসে তার পায়ের কাছে মাথা নত করে বসে পড়ল। এরপর একেবারে সিজদার আকৃতিতে লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে মুরিদরা হতবাক হয়ে গেল। কেউ কেঁদে ফেলল, কেউ কাঁপতে লাগল, আবার কেউ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ল। তারা স্পষ্ট দেখল সিংহ পূর্ণ আনুগত্য নিয়ে সিজদা করছে। সিংহ একাধিকবার মাথা নিচু করল, যেন বলছে, হে আল্লাহর ওলি, আমি আপনার হুকুমের অধীন।
মুরিদরা এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের দিকে তাকাল। তারা ভাবছিল হয়তো তিনি এই ঘটনাকে নিজের কোনো আধ্যাত্মিক শক্তির প্রদর্শন হিসেবে তুলে ধরবেন, কিন্তু তার মুখে বিন্দুমাত্র অহংকারের ছাপ ছিল না। তিনি শুধু হালকা হাসলেন এবং বললেন, ভয় পেও না। একটি প্রাণী যখন আল্লাহর আদেশে সৃষ্টি হয় তখন সে আল্লাহর প্রিয় বান্দাদেরও সম্মান করে। এরপর তিনি সিংহের মাথায় মমতার সঙ্গে হাত বুলিয়ে দিলেন। সিংহটি আলতো করে গর্জন করল, তবে সেই গর্জনে আর আগের মতো হিংস্রতা ছিল না, ছিল শুধু ভালোবাসা ও আদব। অনেক বর্ণনায় বলা হয় সিংহটি শুধু সিজদা করেই থেমে থাকেনি, বরং সে শাইখের সামনে এমনভাবে মাথা নেড়ে ও পা দিয়ে সংকেত দিচ্ছিল যেন জানাতে চাইছে তাদের সামনে আরও বিপদ আছে, অর্থাৎ সামনে ডাকাতের একটি দল ওত পেতে রয়েছে। সিংহের এই আচরণ দেখে শাইখ বুঝে গেলেন আল্লাহ এই প্রাণীটিকে তার সাহায্যের জন্যই পাঠিয়েছেন। তিনি তার মুরিদদের বললেন, আমরা অন্য পথে যাব। আল্লাহর বান্দারা বিনা প্রয়োজনে বিপদে পড়ে না। সত্যি পরে জানা গেল সেই পথে ভয়ঙ্কর ডাকাতদের একটি দল ওত পেতে রয়েছে। মুরিদরা তখন আরও একবার বুঝে গেল অলিদের কেরামাত শুধু দৃশ্যমান অলৌকিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের প্রতিটি পদক্ষেপই আল্লাহর রহমত ও হেফাজতের চাদরে আবৃত থাকে। যখন আল্লাহ কোনো বান্দাকে অলি হিসেবে গ্রহণ করেন তখন তার নূর এমনভাবে দুনিয়ায় ছড়িয়ে পড়ে যে সৃষ্টি জগৎ তার প্রতি বাধ্য হয়ে যায়। গাউসে পাকের সামনে সিংহ মাথা নত করেছিল ঠিক এই কারণেই, কারণ তার অন্তরে ছিল আল্লাহ নূরের মহিমা। তার আত্মায় তাওহিদের আলো এতটাই প্রবল ছিল যে যে কোনো হিংস্র প্রাণীর আগ্রাসন তার সামনে এলেই গলে যেত। আল্লাহ তাকে অদৃশ্য সাহায্য ও সুরক্ষা দিতেন, আর আল্লাহর ইজ্জতের কারণে সৃষ্টি জগৎ অলিদের প্রতি বাধ্য হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় আল্লাহ নেক বান্দাদের মর্যাদা শুধু মানুষের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং পশু পাখি, জঙ্গলের প্রাণী, এমনকি জিন পরীরাও তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়। এই ঘটনা প্রত্যক্ষ করার পর মুরিদদের হৃদয়ে ঈমানের এমন এক জোয়ার উঠল যে তারা আরও দৃঢ়ভাবে শাইখের প্রতি আনুগত্য ও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেল। তাদের মনে হল তারা শুধু একজন শিক্ষক বা আলেমের সঙ্গেই নেই, বরং এমন এক ব্যক্তির সান্নিধ্যে রয়েছে যার ওপর আল্লাহ নূর ও সহায়তা প্রত্যক্ষভাবে নাজিল হয়। তারা কেঁদে ফেলল, কৃতজ্ঞতায় মাথা নত করল এবং বলল, হুজুর, আমরা আজ আল্লাহর অলির প্রকৃত মর্যাদা বুঝতে পারলাম। আজীবন আপনার ছায়ায় থাকতে চাই। গাউসে পাক স্নেহভরে বললেন, কোনো ঘটনার প্রতি অতিরিক্ত বিস্মিত হও না, সব কিছু আল্লাহর ইচ্ছাতেই ঘটে। আমি কিছু নই, সব কিছুর মালিক একমাত্র তিনি। এই ঘটনার মধ্য থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। এই কেরামাত শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। যেমন, আল্লাহ তার অলিদের প্রতি বিশেষ সাহায্য করে থাকেন। সিংহের বশীভূত হওয়ার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, আমার বন্ধুদের ক্ষতি করার শক্তি কারও নেই। এটি তাওয়াক্কুলের শক্তিরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। গাউসে পাকের ভরসা ছিল একমাত্র আল্লাহর ওপর। সেই বিশ্বাসই তাকে ভয়হীন রেখেছিল। এই ঘটনা থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, অহংকার থেকে দূরে থাকা। তিনি নিজের কেরামাত নিয়ে কখনো গর্ব করেননি, বরং তিনি বলেছিলেন, কেরামাত আল্লাহর, আমি শুধু একটি মাধ্যম। এই ঘটনা আরেকটি দিক থেকেও শিক্ষণীয়। আধ্যাত্মিক শক্তি মানুষকে বদলে দেয়। এই ঘটনার পর মুরিদদের ঈমান আরও দৃঢ় হল, তাদের হৃদয় নরম হল এবং তারা অধিক আমল করার জন্য অনুপ্রাণিত হল। সৃষ্টি জগৎ সম্পূর্ণভাবে আল্লাহর নির্দেশে পরিচালিত হয়। হিংস্র প্রাণী হোক কিংবা প্রকৃতি, সব কিছুই আল্লাহর ইচ্ছার সামনে অনুগত। এই ঘটনা শেষ হওয়ার আগ পর্যন্ত সিংহটি চুপচাপ শাইখের সামনে মাথা নত করে বসেছিল, যেন সে পাহারা দিচ্ছিল। যতক্ষণ আল্লাহর বন্ধু এখানে আছেন, ততক্ষণ আমি তাদের কোনো প্রকার ক্ষতি হতে দেব না। অবশেষে শাইখ তার প্রতি দোয়া করলেন, তুমি শান্তিতে যাও, আল্লাহ তোমাকে তোমার কাজে সফল করুক। মুহূর্তেই সিংহটি মাথা নিচু করে ধীরে ধীরে পিছিয়ে গেল।
কয়েক পা দূরে গিয়ে একবার পিছনে ফিরে তাকালো, যেন বিদায়ের সালাম জানালো। এরপর সে বনের গভীরে অদৃশ্য হয়ে গেল। মুরিদরা তখনও বিস্ময়ে সেই পথের দিকে তাকিয়ে রইল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের এই কেরামাত আজও মানুষের হৃদয়ে আলো ছড়ায়। এই ঘটনাটি শুধু সেই সময়ের মানুষের জন্য নয়, বরং আজও লক্ষ কোটি মুসলমানের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দেয়। যখন কেউ গাউসে আজমের নাম নেয়, যখন কেউ তার দরবারে দোয়া করে, তখন এই কেরামাত মানুষের অন্তরে তাওয়াক্কুল, ঈমান এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস সৃষ্টি করে। সিংহের এই সিজদাকে প্রতীকী দৃষ্টিতেও দেখা যায়। সৃষ্টি জগতের প্রতিটি অণুকণা আল্লাহর অলিদের প্রতি সম্মান প্রদর্শন করে, কারণ তারা আল্লাহর নূরের বার্তাবাহক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের সামনে সিংহের সিজদায় লুটিয়ে পড়ার এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সৃষ্টি জগতও ভালোবাসতে বাধ্য হয়। তাওয়াক্কুল মানুষের ঈমান বাড়িয়ে তোলে এবং তাকে সাহসী করে তোলে। অলিদের মর্যাদা শুধু মানুষের মাঝে নয়, বরং সমগ্র জগতে প্রতিষ্ঠিত।